নমস্কার বন্ধুরা, আমি ছোট্ট করে একটা ভিডিও করতে এলাম যেটা বলার জন্য যে আমি যে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দিচ্ছি সেটার নাম হচ্ছে দ্য মাইন্ডফুল জার্নি উইথ জলি। অর্থাৎ এখানে স্পিরিচুয়ালিটি নিয়ে বেশি মানে সমস্তটাই পুরো চ্যানেলটাই স্পিরিচুয়ালিটি, যার জন্য আমার দেখবে ওখানে লেখা আছে স্পিরিচুয়ালিটির সঙ্গে যা যা কানেক্ট হয়, যেমন ডান্স হয়, যোগা হয় বা যে কোনো সাধনা, যেমন আমি লেখালেখি করি সেটা দিয়েও স্পিরিচুয়ালিটির পথে যাওয়া যায়। তো এগুলো হচ্ছে একটা পথ। তো সেই পথের কথা আমি বলিস, তাই সেখানে বাহ্যিক কোনো কথা আমি চাইবো যদি কেউ না বলে। তোমরা যদি পার্থিব জগৎ নিয়ে যারা পড়ে আছো, তারা পার্থিব থেকে যদি একটু ওপরে ওঠো, অর্থাৎ তোমাদের যে টেল বোনে তোমরা পড়ে আছো সেই টেল বোন থেকে একটু ওপরে নাভিতে এসো, তারপরে হৃদয়ে এসো, তারপরে কণ্ঠে এসো, তারপরে আস্তে আস্তে যদি কেউ যেতে পারে তাহলেই আত্মজ্ঞান হবে। এই আত্মজ্ঞানটা হওয়া খুব জরুরি। যদি না হয় তাহলে ব্রহ্ম প্রাপ্তি হয় না। ব্রহ্ম কি? অর্থাৎ আত্মজ্ঞান, তোমার মধ্যেই ব্রহ্ম, তুমি সব। এইটা জেনে যাওয়া যে আমি কে, আমি কোত্থেকে এসছি, কি আমার কাজ, এইটা জানা খুব জরুরি। না জেনে আমি যদি এই পার্থিব জিনিসপত্র নিয়ে পড়ে থাকি, বাড়ি গাড়ি শরীর দেহ কেন্দ্রিক যা কিছু, এই বাড়ি গাড়ি বলে এগুলো দেহ কেন্দ্রিক। একটা হচ্ছে নিড, যেটা তোমার প্রয়োজন, আর সেই প্রয়োজনের বাইরে এইবারে তোমার নিজেকে চেনা। তো যারা বাচ্চা তাদেরও উচিত এই পথে আসা, এইগুলো জানা যে সে কে। বাচ্চারা যদি থাকো, তারা যদি আমার ভিডিও দেখো, তাদেরকেও আমার বলার উদ্দেশ্য একটাই। এবং আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে একদম স্বাভাবিক থেকে, সেখানে কোনো কনসেপ্টকে না ইনভলভ করে, উইদাউট এনি ইনভলভমেন্ট এনি কনসেপ্ট, তো সেই কনসেপ্টকে ইনভলভ না করে একটা একদম অ্যাজ ইট ইজ এইগুলোকে দেখতে পাওয়া, অ্যাজ ইট ইজ, যেরকম তুমি আছো সেরকমভাবেই নিজের, শুধু এই নিজের দিকে ঝুঁকতে হবে। এটাই আমার বলার উদ্দেশ্য। তাই যারা বাহ্যিক কথা নিয়ে কথা বলছো, আমি তাদের রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা বাহ্যিক কোনো কথা বা প্রশ্ন ওখানে করো না। আমি বুঝতে পারছি যে তোমরা সম্পূর্ণ ভিডিও শুনছো না, যাই বা শুনলেও কেন তোমাদের প্রশ্ন জাগছে না সেই ব্রহ্ম নিয়ে, সে তোমাকে নিয়ে। আমি ব্রহ্মও ছেড়ে দিলাম, আমি সব ছেড়ে দিলাম। ইভিন আমি যে কালকে কথা করব সেখানেও কিন্তু কেউ যদি কেউ আসেন, যদি কেউ এটা মনে করেন কথা মানেই একটা খুব ইন্টেলেকচুয়াল ব্যাপার থাকবে, শ্লোকের সেই শ্লোকটা বলা এবং তার ব্যাখ্যা করা, সেটা নয়। আমি অ্যাজ ইট ইজ, যা আমি তাই। আর এই যে চুল নিয়ে তোমরা পড়ে আছো আমার পিছনে, ভাই আমি এটা নিয়ে একটা ভিডিও করে দিয়েছি এবং সেখানে ক্লিয়ারলি আমি সব ক্লিয়ার করে দিয়েছি। তাই তোমাদের প্রবলেমটা হচ্ছে, তোমাদের নিজেদের মধ্যে যদি ক্ল্যারিটি না থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, প্রবলেম হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যেটা চাইছি না, আমি যেটা চাইছি বোঝাতে চাইছি সেই বোধটাই আসছে না। নিশ্চয়ই আসবে, আশা করছি নিশ্চয়ই আসবে, কারুর না কারুর তো আসবেই, একজন হলেও সে বেরিয়ে আসবে। তাই এত এত মহারাজ, এত এত সেই, আমি কালকে ভিডিওতে বললাম যে ব্রহ্মার যে ভলেন্টিয়াররা, বিশ্বকর্মার ভলেন্টিয়াররা বেরিয়ে বার করে দিয়েছে তাদের, যে তোমরা বলো, কারণ এটা সেই যুগ যেটাতে শুধু প্রচার দরকার। প্রচার দরকার, কার প্রচার? না নিজের প্রচার। নিজেকে না আমি যা তুমি তাই, সেইটাকে বোঝা। সেটা কি করে জানবে না? সেটা নিজের ভেতরে আমি কে, যতক্ষণ না কোশ্চেনটা যেই আসবে এবং সিরিয়াসলি আসবে, ওপর ওপর না, বাহ্যিক নয়, উপর ওপর। বাহ্যিক মানে উপর ওপর, ভাষা ভাষা সব ভেসে আছে। এই যে বিশ্বকর্মা পুজো হচ্ছে, বিশ্বকর্মা কে সেইটা না জেনে অনেকে পুজো করছে, এইটা খুব খারাপ। আমার বাবা ছোটবেলায় একটা কথা বলতেন যে কখনো না জেনে কিছু করবি না, না জেনে কিছু বলবি না। তখন হয়তো ছোট ছিলাম, তখন ওটা মাথায় তো ঢুকে গেছে, তাই আজও মনে আছে। কিন্তু সত্যি কথা বলতে, যতক্ষণ না একটা কোনো কিছুর গভীরে পৌঁছই ততক্ষণ সেটা নিয়ে কোনো কথাবার্তা বলি না। যার জন্য আমিও কিন্তু আগে পুজো আচ্ছা হেন তেন এই সেই এইসব নিয়ে একটা কনফিউজ ভীষণভাবে ছিলাম। সেইটা থেকে বেরিয়ে এসেছি কি না, যখনই এই আত্মজ্ঞানের পথে পা দিয়েছি,
এত সহজ নয় রাস্তাটা, সত্যি সহজ নয়। হয়তো কঠিন বলেই তোমরা এড়িয়ে যেতে চাও, কারণ বাহ্যিক বা উপর উপর যেগুলো সেগুলো খুব সোজা, সেগুলো একদম জলের মধ্যে মাঝে কিছু কোয়েশ্চেন আসে না পরীক্ষা, জলের মতো সোজা ফটাফট লিখে দিই। আর যেগুলো কঠিন সেগুলোকে আমরা এড়িয়ে যাই বা পরে লিখবো বলে ভাবি, তারপর পরে মনে পড়ে না, সময় চলে আসে। এইটাই তোমরা মনে করো যে তোমরা একটা পরীক্ষা হলে বসে আছো, সোজা কোশ্চেনগুলো তো ঠিক আছে লিখে দিয়েছো, ঠিক আছে, এবার কঠিন কোশ্চেনগুলোকে ধরতেই হবে। তোমার নাম্বার বেশি হচ্ছে ওই কঠিন কোশ্চেনগুলোতে, তাই তখনই তুমি পাস করতে পারবে। আদারওয়াইজ কিন্তু তুমি ফেল করে গেলে আবার তোমাকে সেই ক্লাসেই পড়তে হবে। যতবার তুমি ফেল করবে ততবার তোমাকে সেই ক্লাসে পড়তে হবে। এই জ্ঞানটা এইটা যেটা, সেটাই এই জীবনের ব্যাপারেও, সেটাই আমার বলার উদ্দেশ্য। আর আমি অ্যাজ ইট ইজ, যা আমি তাই। আর এই চুল কেন করেছি, কেন কি ব্যাপার, আর যারা বলছে এই ন্যাড়ার ভিডিও দাও, তারা খুব খেলো করে দিচ্ছ ব্যাপারটাকে। এটা আমি করিনি, আমাকে করানো হয়েছে। সেই আদেশ, এই আদেশ কোত্থেকে আসে এইগুলোই জানতে হবে। কাল যে আমি কথা করব বা এমনিও যে আমি কথা করে, আমি সেখানে বারবার বলি তোমাদের মধ্যে অনেক কনসেপ্ট রয়ে গেছে, ভুল কনসেপ্টেই তো পুরো এই জগৎ। কিন্তু এই 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 কার কনসেপ্ট? না তোমারই কনসেপ্ট। তুমি কে? তুমি ব্রহ্ম, তুমি সত্য, তুমি নিত্য, তুমি ভগবান, তুমি ঈশ্বর, তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি সব। তত্ত্বমসি, ওই জন্য বলা হচ্ছে তত্ত্বমসি, ওই জন্য বলা হচ্ছে যে আরও বুঝে গেছে তা বলে অহম ব্রহ্মাস্মি। এই কথাগুলোর মানেগুলো তোমাদের বুঝতে হবে। আর যাই হোক, বেশি কথা বলবো না, শুধু এইটুকুনি বলার জন্য এলাম যে বাহারি কথার, বাহারি চিন্তা, বাহারি ভাবনাকে এইবার ছাড়ো। এবার মানে যদি শুনছই তাহলে একটু অন্তরে ঢুকো, একটু ভেতরে ঢোকো, ভেতরে ঝাঁকো যে কি হচ্ছে একটু দেখি। এই যে বললাম যে বিশ্বকর্মা পুজো হচ্ছে, বিশ্বকর্মা এরকমভাবে পুজো করার কোনো বিশ্বকর্মা কোনো সার্বজনীন নয়, বিশ্বকর্মা সার্বজনীন নয়, সরস্বতী সার্বজনীন নয়, লক্ষ্মী যদিও এই পুজোগুলোই বৃথা, পুজোগুলোরই কোনো মানে নেই। কিন্তু তবুও যদি আমি অনেকে তো ওই নিরাকারে যেতে পারে না, আকার তাদের ধরতেই হয়, সেই সব নিয়ে আমার ভিডিও আছে, যাই হোক। তো সেই জন্য আকার যদি করো, কিন্তু সেটাও তোমরা বাহ্যিকে একদম বাহারি করে তুলছো। এইখানে এই চাঁদা নেওয়া, এই করা, সেই করা, চাঁদা না দিল তো রাগ হয়ে গেল, কেউ চাঁদা না দিতে পারলো তো কেন সে চাঁদা দিতে, এবার সারা বছর কথা নেই, একবার চাঁদার সময় খুব একবারে মধু দিয়ে কথা বলছি, কেমন আছো, কি করছো, কি না, দাও চাঁদা দাও। এই যে ছলনা, এই ছলনাটা অবশ্যই তোমাকে খাটাতে হবে। কৃষ্ণ অনেক ছলনা করে গেছে এই কুরুক্ষেত্র যুদ্ধে, কিন্তু সেই ছলনার একটা অর্থবহ ছলনা। এই নিরর্থের ছলনাটা না করাই করাটা তোমার অধর্ম হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে বিশ্বকর্মা পুজোই করো, কালী পুজোই করো, যদি তুমি না জেনে করছো তাহলে তোমার অধর্ম হয়ে যাচ্ছে, পাপ হয়ে যাচ্ছে। তোমাকে আবার ওই ক্লাসে তুমি ফেল করবে, তুমি কোয়েশ্চেনও আনসার দিতে পারছো না, তোমাকে আবার ফিরে আসতে হবে। আবার তোমাকে ওই পড়া, ওই দুঃখ, ওই কষ্ট, ওই শোক, ওই ঝামেলা, ওই সমস্যা, সমস্ত প্রবলেম, তোমাকে আরও বেশি প্রবলেম, কারণ দিন তো ডিটোরিয়েট করছে সব কিছু, তোমাকে আরও বেশি প্রবলেম ঝেলতে হবে। তো সেই জন্যই বলা যে মুক্তি যদি চাও, মৃত্যু কিন্তু মুক্তি নয়, মুক্তি যদি চাও তাহলে সেই পথে তোমাকে আসতে হবে, এটাই আমার বলার উদ্দেশ্য। আর এই যে বিশ্বকর্মা পুজো নিয়ে যেটা বলা শুরু করলাম, শেষ হলো না, যে বিশ্বকর্মা পুজোয় যদি আমি দেখতাম যে অ্যাকচুয়াল যারা শিল্পী, যারা বাড়ি বানাচ্ছে, যারা অন্যান্য দিকে গান গাইছে, গান ভালো করে, লেখে ভালো, কবিতা লেখে ভালো, আঁকে ভালো, আরও কিছু করে, যারা বাঁশি বাজাচ্ছে, যারা এই করছে, এদেরকে উৎসাহিত দেওয়ার জন্য যদি এই দিনে একটা তাদেরকে সম্মান দেওয়ার জন্য যদি একটা অনুষ্ঠান করা হতো, সেইটা হতো আসল বিশ্বকর্মা পুজো। একটা মূর্তি বসিয়ে দিলাম, কোত্থেকে এসছে বিশ্বকর্মা, কেন এই বিশ্বকর্মাকে কার পুত্র, কার কি, কিচ্ছু না জেনে আমি, দেখুন আপনি 500 টাকা দিচ্ছেন, এই দেখুন আগের জন 5000 টাকা দিচ্ছে। হোয়াট ইজ দিস ম্যান, হোয়াট ইজ দিস? ইউ ক্যান্ট ইমাজিন যে তুমি কোথায় পড়ে আছো, কোন বিষ্ঠায় পড়ে আছো। তুমি এই যে ছলনাটা করছো, যে চাঁদাটা চাওয়ার জন্য একটু ভালো কথা বলি, সারা জীবন কথা নেই, ওই বছরে একটি দিন যখন চাঁদাটা দরকার তখন একটু, এই যে এটা বিষ্ঠায় পড়ে থাকা,
তাই বিষ্ঠা থেকে উঠে এসো, কৃমি থেকে উঠে এসো, নোংরা ম্যানহোল থেকে উঠে এসো, এটাই বলার। এর জন্য এত মানুষ, বাগেশ্বর বাবা বলো, আজকে প্রেমানন্দজি বলো, আজকে ঈশাত্মানন্দজি বলো, আজকে সর্বপ্রিয়ানন্দজি বলো, আজকে ত্রৈলোক্য মহানন্দজি বলো, আজকে সর্বপানন্দ বলো, আজকে যারাই বেরিয়েছে, আজকে ঋতেশ্বরানন্দজি বলো, যারাই বেরিয়েছে তারা কেন বেরিয়েছে? বিবেকানন্দ কেন প্রচার করে গেলেন? বিবেকানন্দ পড়ো, বই পড়ো, বিবেকানন্দ পড়ো, পাঠ্যপুস্তক পড়া হয়ে গেলেই পড়া না, ওগুলো সামান্য জানা, ছুঁয়ে ছুঁয়ে যাও, ওগুলো কিচ্ছু হয় না, কোনো লাভ হয় না ওতে। ওটাতে তুমি যে ভালো রেজাল্ট করছো, আজকাল তো আরোই দাম নেই, ভ্যালুই নেই কেউ না, যারা দেখাচ্ছ যে আমার ছেলে আমার মেয়ে এই রেজাল্ট, কোনো ভ্যালু নেই, ওগুলো কোনো ভ্যালু নেই গো, কোনো ভ্যালু নেই। বিশ্বাস করো, ট্রাস্ট মি, কোনো ভ্যালু নেই। যেই তুমি নিজে থেকে ঝাঁকবে না, তখন তোমারই হাসি পাবি, মা আমি এটা করেছি। আমার যেমন এখন অনেক যা পুরনো অনেক এরকম করেছি যে এই করি ওই করি, তখন ওগুলো নিয়ে হাসি এসছে। আর আরেকটা কথা আমি বলে দিই, একটু বড় হয়ে গেল, আরেকটা কথা আমি বলে দিই, এই যে তোমরা সুন্দর দেখতে বলো, এতে কি হয়? এটা হচ্ছে বাহ্যিক কথা। এতে কি হয়, যাকে বলছো না তার সে অহংকার ছাড়তে চাইছে, ইগো ছাড়তে চাইছে। যখন তুমি বারবার পোক করছো না, বারবার পোক করছো, ওর মধ্যে অহংকার চলে আসবে। তাই সবাই সুন্দর, তোমরা সবাই সুন্দর। আর আমার তো ঈশ্বরের দান, আমার বাবা ঠাকুরদার ঠাকুমা মা, মানে সবাই যেমন আমি তো কিচ্ছু নই তাদের গুণে, তাদের জ্ঞানে, তাদের দেখতে, তারা যা সুন্দর, আমি তার তুলনায় কিচ্ছু নই, গোবর আমি তার তুলনায়। তো সেই মানে তাও যে একটু ঈশ্বরের কৃপা পেয়েছি, একটু ধ্যান ধারণা পেয়েছি, সেটাই আমার অনেক পাওয়া। তাই তোমাদের বলা, জেনে করো, যা কিছু করছো জেনে করো, বুঝে করো, বাহ্যিকতায় থেকো না, নিজের মধ্যে ছাঁকো, আত্মজ্ঞান তোমার প্রকাশিত হোক। এই বলে ছোট্ট একটা ভিডিও, বেশি দেরি হয়ে গেল।